পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদকে বাধা, কিন্তু সব বাধা অতিক্রম করে আবারও মুসলিমদের উপস্থিতিতে মুখর হয়ে উঠল ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থান। ৫ জুন শুক্রবার জুমার নামাজে অংশ নিয়েছেন প্রায় ৬৫,০০০ মুসল্লি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভোর থেকেই আল আকসা মসজিদের দিকে মানুষের ঢল নামে। নামাজের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসজিদের আঙিনা, করিডোর এবং আশেপাশের এলাকা মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর তল্লাশি, চেকপোস্ট এবং বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি আল আকসায় পৌঁছাতে সক্ষম হন। আল আকসা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ফিলিস্তিনি জাতীয় পরিচয় ও মুসলিম বিশ্বের আবেগের অন্যতম কেন্দ্র। ২০২৩ সালের পর থেকে পশ্চিম তীরের বহু ফিলিস্তিনের জন্য জেরুজালেমে প্রবেশ কঠিন হয়ে পড়ে। বিভিন্ন সময় বয়সসীমা নির্ধারণ, বিশেষ অনুমতির বাধ্যবাধকতা এবং প্রবেশ সংখ্যা সীমিত করার মতো পদক্ষেপ নেয় ইসরায়েল। চলতি বছর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছিল। ইরান ইসরায়েল উত্তেজনার সময় কয়েক সপ্তাহ আল আকসা কার্যত বন্ধ রাখা হয় এবং বহু মুসল্লি জুমার নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হন। এমনকি ইতিহাসে বিরলভাবে ঈদের সময়ও বন্ধ রাখার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই প্রেক্ষাপটে ৬৫,০০০ মুসল্লির একত্রে জুমার নামাজ আদায়কে অনেকেই প্রতীকী বিজয় হিসেবে দেখছেন। ফিলিস্তিনিরা বলছেন, ধর্মীয় স্বাধীনতা ও আল আকসার সঙ্গে তাদের সম্পর্ক কোনো বাধা দিয়েই বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে আল আকসা শুধু উপাসনার স্থান নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতি, ধর্মীয় অনুভূতি এবং ফিলিস্তিন প্রশ্নের অন্যতম কেন্দ্রবিন্দু। তাই সেখানে প্রতিটি জুমা, প্রতিটি সমাবেশ এবং প্রতিটি বিধিনিষেধ আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বের সঙ্গে দেখা হয়। শুক্রবারের এই বিশাল জামায়াত আবারও দেখিয়ে দিল, নিষেধাজ্ঞা যতই কঠোর হোক, আল আকসার প্রতি মুসলমানদের টান ও আবেগকে থামিয়ে রাখা সহজ নয়। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদকে বাধা, কিন্তু সব বাধা অতিক্রম করে আবারও মুসলিমদের উপস্থিতিতে মুখর হয়ে উঠল ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থান। ৫ জুন শুক্রবার জুমার নামাজে অংশ নিয়েছেন প্রায় ৬৫,০০০ মুসল্লি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভোর থেকেই আল আকসা মসজিদের দিকে মানুষের ঢল নামে। নামাজের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসজিদের আঙিনা, করিডোর এবং আশেপাশের এলাকা মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর তল্লাশি, চেকপোস্ট এবং বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি আল আকসায় পৌঁছাতে সক্ষম হন। আল আকসা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ফিলিস্তিনি জাতীয় পরিচয় ও মুসলিম বিশ্বের আবেগের অন্যতম কেন্দ্র। ২০২৩ সালের পর থেকে পশ্চিম তীরের বহু ফিলিস্তিনের জন্য জেরুজালেমে প্রবেশ কঠিন হয়ে পড়ে। বিভিন্ন সময় বয়সসীমা নির্ধারণ, বিশেষ অনুমতির বাধ্যবাধকতা এবং প্রবেশ সংখ্যা সীমিত করার মতো পদক্ষেপ নেয় ইসরায়েল। চলতি বছর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছিল।